আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এবার দেশের উপর আঘাত আনতে যাচ্ছে ভয়াবহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হচ্ছে। কোন কোন জেলাগুলোর উপর অতি ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কোন কোন জেলাগুলোর উপর কালবৈশাখীর সম্ভাবনা থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোন কোন জেলাগুলোর উপর তীব্র ভয়াবহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করলো তা সম্পূর্ণ বিস্তারিত আকারে এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি ইউরোপিয়ান মডেলে আমরা চলে আসলাম। আজ রাতের আকাশটা যদি আমরা একটু দেখি, দেশের আকাশ প্রায় আজ রাতে পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলে একেবারে ঘন কালো মেঘ প্রবেশ করতেছে। সিলেট বিভাগের উত্তরাঞ্চলে এখানে কয়েকটি অঞ্চলে আকাশ মেঘলা সঙ্গে ফসলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকবে। এছাড়া অন্যদিকে ময়মনসিংহ বিভাগে, রংপুর বিভাগে, রাজশাহী আকাশ পরিষ্কার থাকতে পারে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে। রাতের দিকে কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া যদি আমরা একটু দেখি, বিশেষ করে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবার 12 তারিখ থেকে দেশের উপর বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল বুধবার 11 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। এরই মধ্যে রাজধানী ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে, তারপর রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, মূলত দেশের মধ্য অঞ্চল। এখানে দেখুন দেশের দুয়েক এলাকায় কয়েক ফসলা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী বৃহস্পতিবার 12 তারিখ থেকে আবহাওয়ার আরও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তখন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু বাড়তেছে। বৃষ্টিপাত তৈরি হওয়ার পরিবেশ কিন্তু অনেকখানি কিন্তু বেড়ে যাচ্ছে। এদিকে কুমিল্লার দিকেও এবং ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়া, কাপাসিয়া, বাঁশটাইল, ভালুকা, কিশোরগঞ্জ সহ অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে সিলেট বিভাগেরও দেশের এখানে বেশ কিছু এলাকা জুড়ে, তারপর এদিকে গোড়ারঘাট, বালুরঘাট, রংপুর, মেহদেবপুর এই এলাকায় এবং দিনাজপুর সহ বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি শুক্রবার 13 তারিখ নাগাদও দেশের উত্তরাঞ্চল বা রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় ভয়াবহ কালবৈশাখী নিয়ে সতর্কবার্তা জারি করা হচ্ছে। তখন রংপুর, লালমনিরহাটের দিকে, তারপর দিকে দেখুন রাজারহাট, তারপর এখানে আরও দেখুন রংপুর, এখানে বেশিরভাগ এলাকায় শিরিমারি, অলিপুর, এখানে রংপুর বিভাগের উত্তরে ধুবড়ী, তারপর এখানে দেখুন দাদিঙ্গিরি, লাকিপুর, গোলাপাড়া, আলিপুরদুয়ার, এখানে কুচবিহার এই এলাকাগুলোর উপরে ভয়ঙ্কর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আগামী 12 তারিখ থেকে শুরু করে টানা 20 তারিখ পর্যন্ত উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা জুড়ে, বিশেষ করে এই মুহূর্তে দেখুন 17 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের বেশ কিছু জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। এবং কোথাও কোথাও ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবে এবং বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখছি, আমাদের সাথে থাকবেন, আমরা জানিয়ে দেব। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন।